বাক স্বাধীনতাটা হারিয়ে ফেলেছিলাম। এই বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে আমাদের এই বাক স্বাধীনতাটা ফিরে এসেছে। আমরা যাতে এই স্বাধীনতাটা ধরে রাখতে পারি, এজন্য আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আর সর্বোপরি শহীদদের আত্মার মাগফিরাত কামনা করি এবং এই স্মরণ সভার মাধ্যমে পাশে আছি এবং প্রশাসন থেকে আপনাদের যতটুকু সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করব। 4 আগস্ট 2024 বিকাল 5:30টার সময় মিরপুর 10 ঢাকাতে সে গুলিবিদ্ধ হয়। মাথার পিছন দিক থেকে গুলি লেগে ডান চোখ দিয়ে গুলি বের হয়ে যায়। বিয়ে কমপ্লিট করলে সে একটা জব করবে, তার পিতা মাতাকে আর কষ্ট করতে হবে না, পরিবারের দায় ভার নেবে। এই ছাত্র সমাজের ঐক্যকে আমরা যেন বিনষ্ট না করি, এই ঐক্যকে যেন আমরা ধরে রাখতে পারি আজীবন। আমরা যদি ছাত্র সমাজের ছাত্র জনতার ঐক্যকে ধরে রাখতে পারি, অবশ্যই দেশকে একটি সুন্দর দেশ, সোনার দেশ, বিশ্বের মানচিত্রে উঁচু করে দাঁড় করাতে পারবো। সকলকে সচেতন থাকবেন যেন আমাদের দেশকে নিয়ে ষড়যন্ত্র করে একটু অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে না পারে। আমি এখানে বিভিন্ন প্রশাসনের লোক রয়েছে, সরকারি লোকজন রয়েছে, তাদের কাছে আহ্বান থাকবে মানুষকে ধান করতে খুব পছন্দ করতো। আমাদের নিয়ে বাজারে সেই শহীদ পরিবার উপস্থিত আছে, আরো আহত সরাসরি যারা ছাত্রদের সাথে যুক্ত ছিলেন, ছাত্রদের অবদানের সাথে যুক্ত ছিলেন, সেই আহত এবং বিভিন্ন পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং সবাইকে শুভ মধ্যাহ্ন। আপনার ইসরোরা দিয়েছে, কারণ যারা আমরা ইতিমধ্যে জানেন যে বাংলাদেশের 5ই আগস্টের পর থেকে যে বিভিন্ন পর্যায়ে সরকারি কর্মকর্তাদের তাদের কিন্তু তাদের কর্মস্থল পরিবর্তন হয়েছে, নতুন নতুন পদে বিভিন্ন ব্যক্তি এখানে এসেছে। যেমন এই ধারাবাহিকতায় আমাদের এখানে বেশিরভাগ কর্মকর্তা বৃন্দই কিন্তু তারা নতুন যোগদান করেছেন। আপনাদের সাথে তারা অনেকে পরিচিতি ছিল না, আপনারা এই আন্দোলনে যোগদান করেছেন। আপনাদের কাছে আর একটু সহযোগিতা চাইব যে আপনার পাশে কারা কারা, আমি যেমন আমার যে সরকারের যে ফ্যাসিলিটিস গুলো আপনাদের জন্য আছে, আমি এটা আমার সামাজিক যোগাযোগ মাধ্যম, ওয়েবসাইট সহ বিভিন্ন ফোরামে আমি এটা আপনাদের কাছে মেসেজগুলো পৌঁছে দেবো, বার্তাগুলো পৌঁছে দেবো। এই পৌঁছে দেওয়ার মাধ্যমে আমি যেটা জানাতে চাই যে আমার প্রশাসন থাকবে একেবারে স্বচ্ছ। এই স্বচ্ছতা কিভাবে নিশ্চিত হবে সেই প্রক্রিয়াগুলো আপনাদেরকে বলি। আমি ইতিমধ্যে প্রতি জুম্মার নামাজ আমি কিন্তু কখনো আমার মডেল মসজিদে পড়ি নাই। প্রথম যে শুক্রবারটা ছিল এটাই মডেল মসজিদ। আমি কিন্তু বিভিন্ন এলাকাতে একটা এলাকাতে দিয়ে পড়ি, কারণ আমি দেখি যে জুম্মার নামাজের দিন ওই এলাকার বিভিন্ন লোকজন সবাই একটা জায়গায় একত্রিত হয়। সুতরাং শুধু ধর্মীয় কথার পাশাপাশি সামাজিক রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু কথা বলা সেখানে সুযোগ আছে। গতকাল গোপালবাড়ি একটা মসজিদে নামাজ পড়েছি, এর আগে এদিকে পৌরসভা লাস্টে একটা মসজিদে, আগামীতে বিভিন্ন এলাকায় পৌঁছাবো। সুতরাং আমি চাই যে এখন কিন্তু সবকিছু কি সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইনে অনেক কিছু তথ্য হয়তো অনেক ক্ষেত্রে হতে পারে যে আপনি শিক্ষায় ওইভাবে তখন নির্ভর করেন, কিন্তু সামাজিক যোগাযোগের মাধ্যমে বিভিন্ন ফেসবুক, ইউটিউব, অন্যান্য যে IPTV সবকিছুর মাধ্যমে কিন্তু এখন মেসেজগুলো কিন্তু সরকারের কি কি সুযোগ সুবিধা আছে এটা কিন্তু এখন সবার কাছে স্পষ্ট। মনে হয় যে কোনো ধরনের আপনাদের ঘাটতি নাই। আপনারা যদি সবাই মিলে আমাদেরকে সহযোগিতা করেন, কারণ প্রশাসন কখনো এককভাবে কাজ করতে পারে না। প্রশাসনের কাজ করতে হলে প্রকৃতপক্ষে আপনাদের এলাকায় কাউকে কিন্তু আমরা চিনতাম না, এরকম বিভিন্ন সেমিনার, ফোরাম, কর্মশালার মাধ্যম দিয়ে আপনাদের কাছাকাছি কিন্তু আমরা উপস্থিত হই। সুতরাং এই মুহূর্তে যে নতুন প্রশাসন আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, আমি চাই যে আপনারা যদি করতে চান তা আমরা সেই আন্দোলনটা শুরু করতে পারি দরকারি উপজেলাকে দিয়ে। সুতরাং আপনাদের সকলের সহযোগিতায় আমরা ইনশাআল্লাহ এই কাজটা, আমি আমার ওসি সাহেব, আমাদের যে ক্যাপ্টেন রাহাত সাহেব ছিলেন উনিও, ওনার সাথে আমরা সবাই মিলে একটা কিন্তু মিটিং করেছি। মিটিং করে কিছু কিছু বিষয় আমরা একসাথে কিভাবে কাজ করব এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা খুবই চমৎকার কিছু পদ্ধতি তৈরি করেছি। আমরা ইতিমধ্যে আমরা বেশ কিছু, আপনারা গতকাল আমরা কিন্তু একটা বাল্য বিবাহ বন্ধ করেছি। তো এই এলাকার কয়েকটা কমন সমস্যা, একটা গিফটিং এর সমস্যা দেখেছি, বাল্য বিবাহ সমস্যা দেখেছি এবং মাদকের বিস্তার দেখেছি আমরা।
এই তিনটা বিষয় নিয়ে কিন্তু আমরা খুবই সুনির্দিষ্ট কর্মপদ্ধতি নিয়ে কাজ করছি এবং আমরা বিশ্বাস আপনারা যদি সত্যিই আমাদেরকে সহযোগিতা করেন অবশ্যই অবশ্যই এই এলাকা এই যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এগুলো অবশ্যই অবশ্যই মুক্ত হবে ইনশাআল্লাহ। Allah jalla kubur bismillah tu ko masuk jannat sebagai bani darul alamin Allah taala bishkar maula Allah bishkar maula ya rabbana maula Allah pasal bishkar maula Allah taala jalla Allah shukr maula Allah shukr rabbana alamin